আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই কেমন আছেন? কাচ্চি পাগলারা কোথায়? আজ নিয়ে আসলাম নতুন একটি কাচ্চির প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে। কাচ্চিতে যা যা দরকার, আমার 100 মানুষের পাতিলে কাচ্চিতে রান্না করার জন্য যা যা দরকার সম্পূর্ণ জিনিস আপনাদের মাঝে এই মুহূর্তে দিয়ে দিলাম এবং দেখতেছেন। চলেন সামনে কি কি দেই এবং কি কি দিচ্ছি সেটা আপনাদেরকেও বলে দিবেও, দেখাই দিচ্ছি, যাতে পরবর্তী বাসায় যাতে অল্প পরিসরে রান্না করতে পারেন। এবং আমরা দিয়ে দিলাম আপনার, প্রথমে দিয়ে দিয়েছি আপনার কাঁচা পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি জায়ফল জৈত্রিক এবং সাদা গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে মনে করেন যে বাসায় যেটুকু রান্না করবেন একটু অল্প সহকারে দেওয়ার চেষ্টা করবেন। মানে আমরা তো বেশা বেশ রান্না করি, মানে কম, আসলে আমাদের হাতে কম উঠতে কষ্ট হয়ে যায় জিনিসটা দেখতে। সেজন্য যা যা দরকার, যেটুকু দরকার এটুকু অবশ্যই দিবেন, ঠিক আছে। এরপর দিয়ে দিলাম আমি কাশ্মীরি মরিচ। কাশ্মীরি মরিচটা দিলে কী হয়, কালারটা খুবই সুন্দর আসে, ভালো আসে। এবং চিনিটা দিলে কী হয়, চিনিটা মনে করেন যে একটু মিঠা মিঠা লাগে এবং ঝাল মিঠা যে একটু কম্বিনেশন যেটা ভালো হয়। এরপর দিয়ে দিলাম আমি রসুন পেস্ট। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্ট করা ছিল সেই পেস্ট, এবং যেটা ব্লেন্ডে করে রাখা হয়েছে কাঁচা মরিচের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখন, দিয়ে দিলাম। এবং আপনার দেওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো সসটা দিলে একটু খুব ভালো লাগে, খেতেও একটু দারুণ। টমেটো সস অবশ্যই সবার সাথে সিঙ্গারা বা অনেক কিছুর সাথে আমরা খেয়ে থাকি, টমেটো সসটা দিলে খুব ভালো। এরপর সুন্দর করে আপনাকে এটাকে ভালো করে ম্যারিনেশন করতে হবে, ভালো করে লাড়তে হবে, এমনভাবে লাড়তে হবে যাতে একটু ফাঁক ফুকর না থাকে। যেহেতু আমাদের বড় চামিচ আমাদেরকে লাড়তে হয়, আমাদের সুন্দর করে লাড়তে। আর সেদিনকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, হালকা বৃষ্টিও পড়ছিল, ভালো সুন্দর একটা ওয়েদার ছিল। কাচ্চিটা হেভি জমে গিয়েছিলো। এবং সব কিছু ম্যারিনেশন করার পরে কাচ্চির উপরে যেগুলো সাজানো হয়েছে বেরেস্তা মাওয়া দিয়ে, এগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার দিয়ে দিলাম চাউলটা ধোয়া ছিল, ধুয়ে আমি ডেকচিতে ঢেলে দিলাম। চাউলটা হাফ বয়েল করে ফেললাম। হাফ বয়েল করার পর চাউলটা আমি ঢেলে দিলাম পাতিলে, পানি ছেঁকে পাতিলে দিয়ে দিলাম। পাতিল দেওয়ার পর সুন্দর করে মানে এক জায়গায় উঁচা নিচে না থাকে, এমন কিছু না থাকে, সব জায়গায় সমান পরিসরে থেকে গেল। এরপর দিয়ে দিলাম আমি মাওয়া, ঘি এবং দুধ, যা যা দরকার সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপর যদি আমার ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগে, যদি আপনাদের বেশি ভালো থাকে, আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, যাতে আমি আরও উৎসাহিত হই আপনাদের মাঝে এসব ভিডিও দেওয়ার জন্য। বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার নাম্বারটা দেওয়া থাকবে, নাম্বারে যদি ছোটোখাটো কোনো প্রোগ্রাম হয় আমাকে অবশ্যই নক করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার ভিডিও শেষ।